আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব বাংলাদেশ সমাজবিজ্ঞান যে অনার্স 4th ইয়ারের সাবজেক্টটি রয়েছে। তো এই সাবজেক্টেরই সাজেশন। পরীক্ষা হচ্ছে 2023 আর অনুষ্ঠিত হচ্ছে তোমাদের 2025 সালে। তো ক বিভাগের জন্য কি করবে? ক বিভাগের জন্য বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবটা দেখবে। তবে বিশেষ করে 17 থেকে তোমরা 21 পর্যন্ত একটু বেশি গুরুত্ব সহকারে দেখো। তো ক বিভাগের পর আমরা খ বিভাগে চলে যাই। খ বিভাগে রয়েছে প্রতিবেশ বলতে কি বোঝো, গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, ভাষা আন্দোলন কি, 6 দফা কর্মসূচি বলতে কি বোঝো। একটা জিনিস দেখো, পিছনে যে 3 স্টার গুলো রয়েছে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ো। তো যাই হোক, এবার প্রশ্ন কিন্তু খুব বেশি করে রিপিট হচ্ছে না ক বিভাগে, তো ক বিভাগের জন্য একটু গুরুত্ব সহকারে তোমরা পড়ে নিও। এরপর রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 1969 সালের গণঅভ্যুত্থানের প্রধান কারণগুলো উল্লেখ করো। বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো উল্লেখ করো। সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণ পরিবারের ভূমিকা বা ব্যাখ্যা করো। গ্রামীণ কাঠামোর উপাদানসমূহ কি? এখানে রয়েছে গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝো? বাংলাদেশের শিল্পায়নের সমস্যাবলী। রেমিটেন্স অর্থনীতি বলতে কি বোঝো? বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা বলি। কৃষি আধুনিকীকরণ কি? গ্রাম শহরে স্থানান্তর গমনের কারণ সংক্ষেপে আলোচনা করো। মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা দাও। বয়সভিত্তিক অসমতা বলতে কি বোঝায়? আমলাতন্ত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সুশাসন বৈশিষ্ট্য সমূহ কি? এরপর হচ্ছে কৃষি কাঠামো বলতে কি বোঝো? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক ধরনগুলো আলোচনা করো। গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? সংক্ষেপে গ্রামীণ সমাজের প্রকৃতি আলোচনা করো। পল্লী উন্নয়ন বা পলি উন্নয়ন কি? নগর অর্থনীতি কি? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখো। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রবেশন ও প্যারোল বলতে কি বোঝো? সুশীল সমাজ বলতে কি বোঝায়? বিশ্বায়ন কি? স্থানীয় সংস্কৃতি বলতে কি বোঝো? সাংস্কৃতিক নির্ভরশীলতা বলতে কি বোঝো? তো খ বিভাগের জন্য তোমরা এভাবে লিখবে। আর পরীক্ষার হলে তোমরা যত টাইম ম্যানেজ করে লিখতে পারবে ততই কিন্তু সুন্দর করে উত্তরগুলো দিতে পারবে। অনেকে দেখা যায় যে পরীক্ষার সময় খ বিভাগটা শুরু করে গ বিভাগে আর সময় পায় না। তো তোমরা চেষ্টা করবে সব সময় গ বিভাগটা আগে শুরু করার, মানে ক বিভাগটা লিখবে, এরপর গ বিভাগ, তারপরে যে খ বিভাগ। তাই বলে যে গ বিভাগে অনেক সময় দিবা, খ বিভাগে 5টা প্রশ্ন লিখতে পারবে না, এমন করে না। খ বিভাগের জন্য 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগলেই কিন্তু কমপ্লিট করা যায়। এভাবে তোমরা টাইমটা ঠিক করে নিয়ে লিখতে পারো। দেখবা খুব ভালোভাবে গ বিভাগের গুলো লিখে তোমরা খ বিভাগে হাত দিতে পারছো, কারণ গ বিভাগের প্রশ্ন কিন্তু 10 মার্কের, এটা বেশি গুরুত্ব সহকারে লিখতে হয়। তো আমরা গ বিভাগে চলে যাই। এখানে রয়েছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের তাৎপর্য গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামাজিক ও ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো। চাকমা অথবা সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো। গারো এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা করো। বাংলাদেশের গারো অথবা রাখাইন এথনিক গোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো। বিবাহ বিচ্ছেদ কি? বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণগুলো আলোচনা করো। বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তন ধারা আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার পরিবর্তনশীল ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণ ধর্ম ও পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা করো। বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো বিশ্লেষণ করো। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা মূল্যায়ন করো। রাজনৈতিক উন্নয়নে সাংস্কৃতিক ভূমিকা পর্যালোচনা করো। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানগুলো আলোচনা করো। বাংলাদেশের পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতা আলোচনা করো। বাংলাদেশে অপরাধ দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন করো। কিন্তু বেশ আরো কিছুটা রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশে অপরাধ সংশোধন পদ্ধতিসমূহ আলোচনা করো। অপরাধ প্রবণতা আইনের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তারপর হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ পর্যালোচনা করো। উন্নয়নশীল দেশসমূহের সাংস্কৃতিক নির্ভরশীলতা প্রভাব আলোচনা করো। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করো।
তো এইগুলো কিন্তু তোমাদের জন্য রয়েছে। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের এবার পরীক্ষার জন্য। যে কয়টা প্রশ্নের পিছনে দেখবা যে 3S টা দেওয়া রয়েছে, ওগুলো কিন্তু তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আর যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো পেতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর আগেও যে কয়টা পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের এই সাজেশনের ভিতর থেকে কমন এসেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি।